236 রানের টার্গেটে কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে উত্তরা স্পোর্টিং ক্লাব। এর আগে নির্ধারিত ওভারে 235 রানে থামে গাজীর ইনিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। উদ্বোধনী জুটিতে 81 রান তুলে ব্যক্তিগত 44 রানে আউট হন ওপেনার মাইশিকুর রহমান। আরেক ওপেনার মেহেদী হাসানও সমান রান করে আউট হন। বেশিক্ষণ টেকেননি অধিনায়ক ইমরুল কায়েস, তিনি করেন 20 রান। এরপর মিডল অর্ডারে কেউই লম্বা ইনিংস খেলতে পারেননি। অভিজ্ঞ শামসুর রহমানের 50-তে ভর করে 235 রানের দলীয় সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগের ম্যাচে ফেভারিট আবাহনীর কাছে হারায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা গাজীর জন্য জয়টা খুবই জরুরি। ডিপিএলে গাজী গ্রুপের দেয়া 236 রানের টার্গেটে ব্যাট করছে উত্তরা। মিরপুরে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার নিয়ন মোহাইমিন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অষ্টম রাউন্ডের ম্যাচ চলছে আজ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আপনি জানেন যে আজ এখানে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে উত্তরা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু মুখোমুখি হয়েছে। আমি যদি আপনাকে ডিপিএলের সার্বিক অবস্থার কথা বলি, এবারে ডিপিএল কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটাও জমে উঠেছে। এখন পর্যন্ত সপ্তম রাউন্ড শেষ হয়ে গিয়েছে এবং অষ্টম রাউন্ডেরও আজ শেষ দিন। তবে এখন পর্যন্ত কিন্তু পয়েন্ট টেবিলে একক আধিপত্য কোনো দলেরই দেখা যায়নি। যদিও আবাহনী এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ কিন্তু সুপার লিগে উত্তীর্ণ হয়ে গেছে এবং বাকি 4টি জায়গা নিয়ে কিন্তু এখনও লড়াইগুলো চলছে। বাকি দলগুলোর কথা যদি বলি, বাকি সবগুলো দলই কিন্তু এখনও সুপার লিগের ওই 4টি জায়গা নিয়ে যে সোনার হরিণটার পেছনে এখনও কিন্তু সবাই দৌড়চ্ছে এবং বেশ ভালোভাবেই কিন্তু বেশ কয়েকটি দলই সেই লড়াইয়ে আছে। তবে আজকের এখানে মিরপুরে যে ম্যাচটি হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং উত্তরা স্পোর্টিং ক্লাবের মধ্যে, তাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। তারা এখন পর্যন্ত 7 রাউন্ডের শেষে তাদের দুটি করে মাত্র ম্যাচ জয়লাভ করতে পেরেছে, যার কারণে কিন্তু তারা বেশ পয়েন্ট টেবিলের একেবারেই নিচের দিকে দল আমরা দেখতে পেরেছি। তাদের নিচে শুধুমাত্র আর একটি মাত্র দল রয়েছে এবং সেখান থেকে বিবেচনা করলে তারা কিন্তু মূলত রেলিগেশন এড়ানোর জন্য এখানে ফাইট করে যাচ্ছে এবং সেটাই তাদের মূল লক্ষ্য। যদিও ডিপিএলের শুরুর দিকে কিন্তু গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং উত্তরা স্পোর্টিং ক্লাবের কাগজে কলমে কিন্তু বেশ শক্তিশালী দুটো দল ছিল এবং পরবর্তীতে ম্যাচ শুরু হওয়ার পরে মাঠের লড়াইয়ে কিন্তু এসে তারা সেভাবে আর জমিয়ে উঠতে পারেনি, যার কারণে কিন্তু তাদের জয় পরাজয়ের পাল্লাটা আপনারা বুঝতেই পারছেন। মাত্র দুটো ম্যাচে জয়ের সাথে বিপরীতে কিন্তু 5টি করে ম্যাচে তারা পরাজিত হয়েছে, যার কারণে কিন্তু এখন রেলিগেশন পয়েন্টের দিকেই তারা এগিয়ে যাচ্ছে এবং সেই রেলিগেশন এড়ানোর জন্যই এখন আজকের লড়াই। এবং মিরপুরে আজকে আমরা দেখেছি যে সকালবেলা উত্তরা স্পোর্টিং ক্লাব টসে জয়লাভ করেছে এবং টসে জয়লাভ করার পর কিন্তু গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিংয়ে নেমে আমরা দেখেছি যে মাইশুকুর এবং মেহেদী কিন্তু বেশ ভালো একটা শুরু এনে দিয়েছিল গাজী গ্রুপকে। 81 রানের একটি ওপেনিং জুটি তারা করেছিল, কিন্তু সেই 81 রানের ওপেনিং জুটিটা ভেঙে যাওয়ার পর কিন্তু গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যে একটা ভাঙন ধরে এবং তাদের অধিনায়ক ইমরুল কায়েস আজও খুব একটা ভালো করতে পারেনি। তিনি মাত্র 20 রানে আউট হয়ে যান এবং পরবর্তীতে মিডল অর্ডারে একমাত্র শামসুর রহমান শুভ ছাড়া কেউই কিন্তু তেমন একটা দলের হাল ধরতে পারেননি এবং দলের জন্য অবদানও রাখতে পারেনি, যার কারণে কিন্তু শামসুর রহমান শুভর 50 ছাড়া বাকি মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে কিন্তু কেউই আর দাঁড়াতে পারেনি। কারো রানই আসলে 10 বা 10-এর বেশি হয়নি, যার কারণে কিন্তু রান খুব বেশি হয়নি। আমরা দেখেছি মাত্র 50 ওভারে 235 রান হয়েছে। যদিও বলা হয়ে থাকে যে মিরপুরে ব্যাটিং করাটা একটু টাফ, কিন্তু গত দিনের ম্যাচে আমরা দেখেছি যে অনেক বেশি রান এসেছে। প্রাইম দোলেশ্বর প্রায় 25 ওভারের ম্যাচে কিন্তু প্রায় 239 রান করেছিল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মিরপুরের উইকেটের দোষ দিয়ে আসলে লাভ নেই, এখানে ব্যাটসম্যানরাই আজ ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং যার কারণে কিন্তু এখন পর্যন্ত 235 রান সংগ্রহ করতে পেরেছে। এখন বিরতি চলছে এবং কিছুক্ষণ পরেই হয়তো উত্তরা স্পোর্টিং ব্যাটিংয়ে নামবে, তখন আর কি বাকি অবস্থা আমরা বলতে পারবো। তো মোমো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুর থেকে ডিপিএল এর সবশেষ খবর জানাচ্ছিলেন নিয়ন মোহাইমিন।